الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا آمنت بالله صدق الله مولانا العظيم জামিয়াতুল আসাদ রামপুরা কর্তৃক আয়োজিত মাসিক ইসলাহি সবগুজারিতে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, দ্বীনী ভাইরা, যে যেখানে বসে শুনছি, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই মুবারক মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে আমার ভাইরা এখানে হাজির হয়েছে। রংপুর লালমনিরহাট থেকে আজকের মজলিসে মনে হয় সবচেয়ে বেশি দূর থেকে হাজির হয়েছেন রংপুর লালমনিরহাট থেকে। আরো দূর থেকেই আসছে, তবে এই দূরটা বেশি। কুমিল্লা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, ঢাকা, যশোর, মাগুরা, এই সমস্ত এলাকা থেকে ভাইরা আসছে। কিন্তু আমাদের এখানে জায়গার তঙ্গির কারণে আপনাদের যেমন সুব্যবস্থা, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, মজলিসে বসা, এই সব কিছু সুন্দর নিজাম নাই। এখানেও কষ্ট, আপনারা আসছেনও কষ্ট করে, এই পরিবেশটাও কষ্টের। কিন্তু যদি সহি নিয়ত থাকে তাহলে আবার কোনো কষ্ট নাই। अगर जान दी हुई उन्हीं का है, हक ये है हक अदा नहीं हुआ,
আল্লাহকে পাওয়ার জন্য বান্দার যতই কষ্ট হোক না কেন, পাওনা হিসাবে কষ্ট কিছুই না। পাওনা তো অনেক বড় পাওনা, সুতরাং বড় পাওনার জন্য এই কষ্ট কিছুই না। সবাই এটা দিলের মধ্যে বসাইবেন যেটা কিছুই না। নবী আলাইহিস সালাম আমাদেরকে শিখাইছে যে যুদ্ধে নবী আলাইহিস সালাম নিজে গেছেন, নবী আলাইহিস সালামের শরীরে রক্ত ঝরছে, নবী আলাইহিস সালামের শরীর থেকে রক্ত পড়ছে, হাতের আঙ্গুল কাটছে। নবী আলাইহিস সালাম নিজের আঙ্গুলকে সম্বোধন করে বলতেছে, মা আনতে ইল্লা ইসবাউন কদ্দমিতে। আরে হাত আঙ্গুল, তুমি তো একটা আঙ্গুলই কেবল, এটা কাটছে তাতে কি আসে যায়। মা আনতে ইল্লা ইসবাউন দমিতে, তুমি একটা রক্ত বের আসে যায়। इसमें परेशानी क्या है? কিছু নাই, পরেশানি। নবী আলাইহিস সালাম নিজেকে এভাবে মেহনত কষ্ট করব, এটা আনন্দের সাথে গ্রহণ নাই। তোমার করতে নাই কষ্ট। ইসলাম হুসেন আহমদ মাদানী रहमतुल्लाह बोलते मुसीबत में उलझ कर मुस्कुराना फितरत है। আল্লাহকে পাওয়ার জন্য যত কষ্ট হয় ওইটাই আনন্দ। যে ব্যক্তি কষ্টকে সাথে আনন্দ পাই, আমি সমস্ত বিপদ আপদ আসলে আনন্দ পাই, ভালো লাগে, খুশ হতে হ্যাঁ। এক শের আছে, নবীজির ইশক প্রেম ভালোবাসা যাদের অন্তরে আসে তারা যেন কাঁটাকে ফুল হিসেবে গ্রহণ করে, কাঁটার আঁচড়কে আনন্দের সাথে গ্রহণ করে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এই একটা কথা হলো। আজকে হঠাৎ মনে আসলো আপনাদের সামনে বলে দিই, আল্লাহ তাআলা করে তো হোগা। সবাই বুঝেন আজকে দুনিয়া অনেক আগে বেড়ে গেছে।
দুনিয়াতে দুনিয়ার মুআমালা অনেক সুন্দর হয়ে গেছে। আপনি একটা হাসপাতালে যাবেন, সিরিয়াল লেখাবেন রোগী, সাথে সাথে আপনার মোবাইলে মেসেজ এসে পড়বে যে আপনি যে ডাক্তারকে দেখাইতে চান, আপনার মোবাইলে মেসেজ চলে আসবে। ডাক্তার কখন বসবে, ডাক্তারের পরিচয় কি, কখন আপনি আসবেন, পুরো ডিটেলস মেসেজ চলে আসবে। তো ফলে রোগীদের জন্য সুবিধা, আরো অনেক আপডেট হয়ে গেছে দুনিয়া। কিন্তু আফসোস, আল্লাহর দ্বীনি কাজের মধ্যে কোনো নিজাম। আজকে এখানে ইসলাহি সবগুজারি হবে কি হবে না? সবগুজারি কি এখানে হবে না নন্দীপাড়া হবে? কিভাবে আসবে? কিছুই আমাদের নেই, জিরো। আল্লাহর দ্বীনকে আগে বাড়ানোর জন্য হুসনে নিজাম, হুসনে ইন্তেজাম। দুনিয়াদার যদি তার হাসপাতালটা সুন্দর করার জন্য হার দম আপডেট করতেছে, কিভাবে রোগী সহজ হয়, সহজ হয়, সহজ হয়, মানুষের দিলের মধ্যে আকর্ষণ কিভাবে বাড়ে, এর জন্য হার কোনো পাওয়া নেই। আমি তো মাঝে মধ্যে প্রোগ্রামে গিয়া প্রোগ্রামওয়ালাকে বকা দিই, এই মিয়া তোমাদের এখানে মাহফিল, পোস্টার সাপোজ এই সাপোজ, এই যে মাউথটা আমার সামনে দিলে এটার মধ্যে ময়লা দেখলাম না, চারটা বসতে চারটা ময়লা কইরা দেখলাম না, কেন আল্লাহ উদাসীন? তুমি তোমার পাঞ্জাবিটা সুন্দর করছো, আল্লাহর দিনটাকে কেন সুন্দর করো না? দিনের খেদমতকে কেন সুন্দর করতে চাও না? কোনো পরোয়া নাই। আল্লাহর দিনকে সুন্দর করার কোনো নিজাম নেই। নিজাম হোনা চাই। আমাদের আকাবিররা গাফেল ছিলেন না, নিজের সর্বোচ্চ কুরবানি মেহনতকে আল্লাহর দ্বীনের জন্য ঢেলে দিতেন। মাদানী কমপ্লেক্সে মুন্সিগঞ্জে বলে আসছি, সব গুজারের দিন তোমরা মিটিং করবা, জোহরের পরে বসে মশওয়ারা করবা, রোম ঝাড়ু দেওয়া হয়েছে কিনা, অমুকে রোম ঝাড়ু দেবে, অমুকে বাথরুম পরিষ্কার করবে, অমুকে বাজার করবে, অমুকে রান্না বান্না করবে, অমুকে মাইক ঠিক রাখবে, অমুকে ইস্তেকবাল করবে। আল্লাহর দিনটাকে সুন্দর বানাও। এখানে বিভিন্ন তবকার লোক আসবে, কিছু লোক আসবে মুজাহাদা মেহনতওয়ালা, এরা দাঁড়ায় থাকলেও কোনো সমস্যা নেই, কেন দিন তৈরি। কিছু লোক আসছে নতুন, তারা পরিবেশ দেখে আপ্লুত হবে আর আল্লাহর দিনের দিকে আসবে। সুতরাং পরিবেশটা সুন্দর বানাও, নিজাম সুন্দর বানাও, ইস্তেকবালে লোক রাখো, সে আসলে যেন মানুষকে বুঝিয়ে দে, ভাই এভাবে বসতে হয়, এভাবে বসে। ওই লোকের কোনো প্রশ্ন থাকলে যেন সে জিজ্ঞাসা করতে পারে। দেখো হাসপাতালে যাও ইস্তেকবাল আছে, হোটেলে যাও ইস্তেকবাল আছে। তুমি কিছু জানতে চাও, কোথায় জানবে, কার কাছে জানবে? কেউ নাই।
আল্লাহর দিন সম্পর্কে প্রশ্ন করার কেউ নাই। ये देखो दुनिया क्या कर रहा है। দুনিয়াওয়ালারা রিসিপশনে লোক বসায় রাখছে সব সময় 24 ঘন্টা। ওরা দুনিয়া পাওয়ার জন্য যদি এটা করতে পারে, তুমি আল্লাহর দিনকে কেন করতে পারো? আল্লাহর দিন কি দুনিয়া থেকে কমে গেছে? ইস্তেকবাল নাই কেন? রিসিপশন নাই কেন? সব শিকায়েত আপনাদের সবার সামনে। আল্লাহর দিনকে সস্তা বানাইছে কেন? আল্লাহ সস্তা নেই, আল্লাহ অনেক দামি, আল্লাহ পাক অনেক দামি। সুতরাং আল্লাহর দিনকে ওইভাবেই মূল্যায়ন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। ওই দিন কে যেন কি বললো, বলতেছিলাম মনে হয়েছে, বললাম বলতেছিল আলহামদুলিল্লাহ আপনি তো দিনে অনেক কাজ করে। একেবারে ব্যর্থ মানুষ, আমি জিরো জিরো জিরো, কিচ্ছু নেই। আল্লাহর দিনকে যেভাবে করার মতো কিছুই করতে পারে, জিরোর মধ্যে আছে, কিছুই হয় না। হবে কিনা তাও জানি না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। হুসনে ইলতিজাম। আল্লাহ নিজেই বলেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أيكم أحسن عملا। তোমাদের মধ্যে কে সুন্দরভাবে আমল করতে হবে। सिर्फ আমল करना मकसद नहीं है, আমল তো সুন্দর করা। কে আমল সুন্দর করতে পারে তো हमें देखना है। আমলকে সুন্দর করো। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ তুমি তৌফিক দাও। আলা যিকরিকা তোমার জিকিরের, ওয়া শুকরিকা এবং তোমার শুকর আদায় করার তৌফিক দাও। ওয়া হুসনি ইবাদাতিক, ইবাদতটা যেন সুন্দর করে করতে পারি। এইভাবেই জিকির করলাম তা নয়, সুন্দর বানাও জিকিরকে, সুন্দরভাবে জিকির করো। জিকিরের জন্য ওযু কইরা বসো। গত রমজানে বলেছিলাম যে জিকিরের জন্য সময় বের করো, জিকিরের জন্য জায়গা বের করো। অমুক জায়গায় বসে অমুক সময় আমি জিকির করব। সবক শুনলাম তো অনেকে সবক কি জিকির, ওই দিন ধরে জিকির করে নেই। নিজাম আছে, নিয়ম আছে, নিয়ম মোতাবেক জিকির করতে হবে, সবক মোতাবেক জিকির করতে হবে, সময় মোতাবেক জিকির করতে হবে। জিকিরের জন্য সময় বের করো, জিকিরের জন্য জায়গা বের করো। অমুক জায়গায় বসে জিকির করো, অমুক সময় জিকির করো, সময় বের করো। তার সুযোগ হলেই হুজুর জিকির করি, গলত কথা। সুযোগ হলেই জিকির করবার তা নয়, সময় সুযোগ বের করো।
এখানে অনেক সালিকিন আছে দিল খোলে, যারা সিকিরে দুই এক তপ্তাকে আটকে রয়েছে, আর আগে হইতে পারতেছে না, আর অগ্রসর হইতে পারতেছে না। কেউ আছে আরো উপরে গেছে, লেকিন বলে দিছি জিকিরের রং হয় নাই, রং লাগে নাই। সিবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগাহ। রং আছে, বিল্ডিং এ রং দিছে লাল কালো, তোমার পাঞ্জাবির রং আছে, কেউ সাদা পাঞ্জাবি পছন্দ করে, কেউ কালো, কেউ অমুক রঙের কাপড় আছে। শোনো, তোমার কাপড়ের রং আছে, বিল্ডিং এর রং আছে, সিবগাতাল্লাহ, আল্লাহর রং আছে। ওমান আহসানু মিনাল্লাহি সিবগাহ। বলো দেখি, দুনিয়ার লাল নীল রং ये বেশি বেহতর না সুন্দর, না আল্লাহর রং বেশি সুন্দর? ওমান আহসানু সিবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগাহ। আল্লাহর রং থেকে বেহতর রং আর কার আছে? সুতরাং জিকির করতেছো কিন্তু রং লাগে নাই। তো বলতেছিলাম, দেখো জায়গায় জায়গায় আহসান 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 আহসান। আল্লাহর ইবাদতকে সুন্দর বানাও, লামসাম না, এই কোনো মতে উঠেও না, সুন্দর বানাও। ওযু করো, কাপড় পরো, ধোয়া কাপড় পরো, সিয়াবে বিজলা পরো না, আতর লাগাও, খুশবু লাগাও। কোথায় যেতেছ? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, আল্লাহ পাকের দরবারে দাঁড়ানোর জন্য যাইতেছি। সাজো, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখন সিজদা করতে যাবা সাইজা যাও, সাজো। গন্দিগির সাথে আল্লাহর কাছে যাও না। ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। চেহারায় যেন কোনো ময়লা না থাকে, হাতে পায়ে যেন গন্দিগি না থাকে, শরীরকে পাক সাফ বানাও, আর নিজের ভালো কাপড়টা পরো, আতর খুশবু লাগাও, তৈয়ারি করো, আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর জন্য যাইতেছে। আল্লাহ, সুতরাং সবকিছুর মধ্যে হুসনে ইন্তজাম। এই সব বলে এখন আপনাদেরকে একটা কথা বলতেছি, আমার দিলের মধ্যে আসলো। সুতরাং আশেপাশে যারা আছে সব গুজারি সময় তারা সবক শোনাবেন অন্য সময়। কথা কথা ঢাকা, মালিবাগ, বাড্ডা, মাটির মসজিদ, মৌচাক, শান্তিনগর, এই সমস্ত ভাইরা রোজানা ইচ্ছা করলে আমার কাছে সবক শোনাইতে পারে। ফজরের উপরে মালিবাগ মাদ্রাসা আসলে পাবে। সুতরাং তারা সব গুজারের দিন আমল শোনানোর দরকার নাই। কথাটা কি বুঝতে পারছেন? দূরে ভাইরা আছে, ওদেরকে জানাবে, ভাইরা সবক শোনা। যে লালমনিরহাট থেকে আসে সবক শোনা, সিরাজগঞ্জ থেকে আসে ওই ভাই সবক শোনা। আমি তো এখানে মাঠে বসেছি, কালকে হুজুর কিছু সকালে সবক শোনা আসে, কিন্তু ওই ভাই কালকে সকালে কোথায় দিয়ে আসে। এই জন্যে যারা ঢাকার আছেন
তারা প্রতি সপ্তাহে সবক শোনা অসুবিধা নেই, কিন্তু সবগুজারির সময় যারা ঢাকার বাইরে আছে, কেন আমার কাছে আফসোস লাগতেছে, এই তো 9টা বাজে গেছে প্রায়, কিন্তু অনেক ভাই সাক্ষাৎ পায় নাই, আসছে অনেক দূর থেকে। এই সবগুজাই তো শুধু বয়ানের না যে হুজুরের বয়ানটা শুনলাম, ওই ভাই সাক্ষাৎ করার দরকার ছিল, তার সবক শোনার দরকার ছিল, তখন তার ফায়দা আরো বেশি হতো, কিন্তু সিরিয়ালে তো সে পায় নাই। সময় তো আর আমি বড় বানাইতে পারতেছি না, এই জন্য আমাদের সিস্টেম পাল্টাইতে হবে, নিজাম পাল্টাইতে হবে। তাই নিজাম আসলো, যারা ঢাকার তারা সবক শোনাবেন সপ্তাহের মাঝখানে। পারবো না ইনশাআল্লাহ? কেন? আল্লাহকে পাওয়ার জন্য সবক শুনেতে আসেন সকালবেলায়, অথবা জামিয়াতুল আসাদে কখন থাকি যাই না, সেই হিসাবে সবক শুনাইতে আসে। আর যারা দূর থেকে আসবে, ঢাকার বাইরে থেকে আসবে, তারা সবক শোনাবে। আল্লাহ তৌফিক দান করে। এভাবেই বলছি খোলামেলা কথা, नहीं होना चाहिए। জামিয়াতুল আসাদের একজন আগে পড়ছে, সবাই তো আমার মহব্বতে, সে পরে এসে ঠেইলা ডাইকে ঢুকে গেল। আরেক ভাই সিরাজগঞ্জ থেকে আসছে, লাইনে দাঁড়ায় আছে, ও সবক শুনাইতে পারলো না, কিন্তু এই হুজুর পরে এসে ঢুকে গিয়ে সবক শুনে আসলো। অথবা যে গেটে দাঁড়াইলো সে চিনে, ও ওনাকে ঢুকতে দিল, আরেকজন বলল ভাই সিরিয়ালে দাঁড়া। এতে করে যে সিরিয়ালে দাঁড়ায় আছে সে একটা বদ কি আসর নিয়ে যাবে যে হুজুরের এখানে তো সিন্ডিকেট আছে। পরে আসলো হারে ঢুকতে দিল, আর আমারে বললো দাঁড়া। এগুলো আমি কিছুটা আজ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি, আল্লাহ এখন আমার মেধাটাকে সজাগ রাখছে। সুতরাং সবক শুনতে শুনতে আমি ফিকির করলাম, ওরা তো ধরতে পারলো না, যে আমাকে কানবিতে ঢুকে সবক শুনে বলবো কথার কথা কিভাবে হবে। অবশ্যই যে গেটে দাঁড়ানো সে তাকে খাতির করে ঢুকেছে। এতে হবে কি, অন্যের বদ আশ্রয় যাবে। ইসলাম এটা নয়। ইসলাম কিসের হয়? ইসলাম এখানে হয়। যাই হোক, এই সব কিছু বললাম যে ইসলামের নিজামটাকে সুন্দর করতে হবে সব জায়গায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মাশাআল্লাহ, দাওয়াত ও তাবলীগের ভাইদের কিছু বিষয় আমার কাছে ভালো লাগে। আজকে দুপুরে আল্লাহ মুস্তাফা সাহেব দেখছেন তাবলীগের ভাইদের মেজাজ, আমরা পারে যেতে পারতে আর চোখে দেখায় দিলাম। আচ্ছা শোনেন, আমার তো মাঝে মাঝে বলছে একটা জিনিস ধীরে ধীরে লিখে লিখে শিখাই। মাদানী কমপ্লেক্সে বলে দিছি, আমি যখন যাই তো ছোট বাচ্চারা মুসাফা করার জন্য হুড়াহুড়ি করে, কোনো তালিব ইলম যেন মুসাফার জন্য হুড়াহুড়ি না করে। নিজাম শিখো, ওস্তাদ শিখাও, সব ছাত্র লাইন ধরে দাঁড়াতে হবে, একজন একজন করে
মুসাফা করবে, ছোট থেকে তরবিয়ত শিখবে। হুড়াহুড়ি করবে কেন? কেউ মুসাফার জন্য হুড়াহুড়ি করলে ওস্তাদ, ওই বিভাগের ওস্তাদের গ্রেফতার হবে। ছাত্রদেরকে তরবিয়ত দেন নাই কেন? সবাই সারিবদ্ধ হও, একজন একজন করে হুসনে ইন্তেজামের সাথে মুসাফা করো। কোনো কিছু তরবিয়ত নাই, এই হলো তরবিয়ত। সারিবদ্ধ করবে, হুড়াহুড়ি করবে। এখানে অনেক মাদ্রাসার মুহতামিম আছে, এগুলো ছাত্রদেরকে তরবিয়ত দিবে। আমি মুন্সিগঞ্জে যখন মুন্সিগঞ্জে যখন ইসলাহি জোর হয়, তো মুনাজাতের পর মুসাফার জন্য পারাপাই লাগে। আমি বলি তবলিগি ভাইদেরকে বলেন যে অন্যরা নিয়ন্ত্রণ করতে পারবে না। তবলিগের মেহনতের সাথে যারা আছে এদের 5 জনকে দাঁড় করায়, দেখবেন ইনশাল্লাহ পুরা মাজমাকে তরতিব করে ফেলবে। যারা মেহনতের সাথে, ওরা মেহনত করে আল্লাহর দিন শিখছে। বাস 5 জন আমার সামনে দাঁড়ায় যাও, পুরা মাজমা নিয়ন্ত্রণে চলে আসবে। আমাদের হযরত মাহমুদ মাদানী দাওয়াত বারাকাত গত ইসলাহি এসে বলে গেছে, তুমি 50 থেকে 100 লোক কি করো, কি বলে যে বিমান শিখায়, রমজান আছে, যাই হোক হযরত বলে গেছে শিখাও 100 লোক। তোমার শুধু সম্মেলন করে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবে। আল্লাহর দ্বীনের জন্য লোক তৈরি করো, তরবিয়ত বানাও, সব ঠিক হয়ে যাবে। তো এই জন্য বলতেছিলাম আমাদের দ্বীনি মুআমালাগুলোকে সুন্দর করার দরকার। যাক, আল্লাহ আমাদের সবাইকে সুন্দর করার তৌফিক দান করে। দুইটা বিষয় হলো, এক হলো আল্লাহর দ্বীনের জন্য কষ্টকে কষ্ট মনে না করা, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর দ্বীনের কাজগুলোকে সুন্দরভাবে করার জন্য চেষ্টা করা। এখানে যারা আছেন তারাও মাশওয়ারা করেন, আর আপনারাও আপনাদের জায়গায় গিয়ে সুন্দর আল্লাহর দ্বীনের নিজামটাকে সুন্দর বানান। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। কোরআনে কারিমে যে আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন ওয়াসবির নাফসাকা, তোমার নফসকে, মনকে বাইদা রাখো, বাঁধো। ওয়াসবির নাফসাকা, তোমার নফসকে রশি দ্বারায় বাঁধো। বাঁধা মানে আল মানউ, নিষেধ না, বাইদা মজবুতের সাথে লাগাও। তোমার নফসকে লাগায়া রাখো, তোমার নফসকে লাগায়া রাখো। তো আমি এভাবেই বলতে চাচ্ছিলাম ওয়াসবির নাফসাকা, এর অর্থটা কিভাবে করলে এটা পরিষ্কার হয়, সেটা বুঝাইতে গিয়ে আমি একাধিকবার বলেছি যে তুমি তোমার নফসকে রশি দিয়ারায় বাঁধো। যেমন আরেকদিন বলেছিলাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ
ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم। যে ব্যক্তি আল্লাহকে মজবুতির সাথে ধরবে, মজবুতির সাথে ধরার জন্য বলছিলাম, একটা এইভাবে রশিটাকে ধরলাম মুট করে, টান দিলে খুলে নেওয়া যাবে, আর একটা প্যাচ দিয়া ধরো, পেজ দিয়া ধরা বুঝুন না, পেজ দিয়া ধরো। এবার বলেন তো টাইনা শয়তান নিতে পারবে? এই ইতিসাম অর্থ হলো পেজ দিয়া ধরো, পেজ দিয়া ধরো, যাতে করে তোমার হাত থেকে টাইনা নিতে না পারে। ওয়াসবির এটাও এরকম কাছাকাছি মানা। গতকাল মুন্সিগঞ্জ এক জায়গায় বয়ান ছিল, সেখানে এই আয়াতের উপর বয়ান আসছে। তো বয়ানে আগে দেখলাম তর্জমা লিখছে, এটাও সুন্দর। ওয়াসবির নাফসাকা, তুমি তোমার নফসকে লাগায়া রাখো ধৈর্যের সাথে, এটাও সুন্দর। তুমি তোমার নফসকে ধৈর্যের সাথে লাগায়া রাখো। কাদের সাথে? ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহু বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল বিকাল আল্লাহর জিকির করে তাদের সাথে তুমি তোমাকে লাগায়া রাখো। এই বলো, তোমার সাথে কোন জাকেরের সাথে সম্পর্ক আছে? লাগাইতে পারছো? ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহু বিল গাদাতি ওয়াল আশি। আজকে এখানে এতটুকু আলোচনা শেষ। নিজেকে লাগাও, নিজেকে লাগাও, নিজেকে লাগাও। রুসমি বায়াত না যে আমি বায়াত হয়েছি অমুকের কাছে। তোমারে চিনে না, তুমি চিনো না, কিসের লাগানো? মন্তু সুদম তু মনসুদি, তুমি তাকে চিনো, সেও যেন তোমাকে চিনে। কিসের লাগানো? তুমি তাকে চিনো। তুমি যার কাছে বায়াত হইছো তাকে তুমি চিনো, সেও যেন তোমাকে চিনে। এই চিনার বিভিন্ন স্তর আছে। চেহারা চিনা, এক চেহারা চিনো। আমি আমার মুসলিম ভাইদেরকে বলছিলাম, বিভিন্ন স্তর হিসাবে আলেমদেরকে চিনো, এমন ভাবে আলেমও যেন তোমাকে চিনে। তোমার নাম বললে যেন হ্যাঁ চিনি তো, নূর হোসেনকে চিনি। তোমার নাম বললে হুজুরে চিনবে তোমারে? তোমার নাম বললে তোমার শায়েখ তোমারে চিনবে? হয় নাই। তুমি এত বেশি বেশি আসা যাওয়া করতে থাকো যাতে করে তোমার নাম বললেই উনি তোমাকে চিনে। তুমি তাকে চিনো, তিনি যেন তোমাকে চিনে। ব্যক্তি পরিচয় এক। 2 নম্বর আদত তবিয়ত, আমল এর লাইনে তোমাকে চিনে। তোমার ভেতরে কি কি আমরাজ আছে এটা উনি চিনে, উনি জানে। তোমার কলবের মধ্যে কি কি মরজ আছে এটা চিনে, এটা জানে। ডাক্তার
শেখ যেন তোমার আমরা সম্পর্কে জানতে পারে, তখন তোমার ইসলাম হবে। এই সবের জন্য অনেক লম্বা মুজাহাদা জরুরি, সোহবত জরুরি, লেগে থাকা জরুরি। এই জন্য আল্লাহ পাক বলছে, কি বলছেন? ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, গিয়া বললেন যে, কি বলছেন? মিম্মা আলিমতা রুশদা, একজন হাফেজ বলেন মিম্মা আল্লামাকাল্লাহু রুশদা। উনি বলেছেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, হাল আত্তাবিউকা, क्या हम आपका इत्तेबा कर सकते हैं? আমি কি আপনার অনুসরণ করতে পারি, আপনার পিছনে পিছনে চলতে পারি? হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনার পিছনে লাইগা থাকা অনুমতি আছে কিনা বলে। মুসা আলাইহিস সালাম বললেন, লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি সবর করতে পারবে না। কি করতে পারবে না? লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, সবর করতে পারবে না। এবার দেখেন দুই সবরকে মিলান। ওখানে মুসা আলাইহিস সালামকে হযরত খিজির আলাইহিস সালাম বললেন লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। এখানে আল্লাহ বলছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহু বিল গাদাতি ওয়াল আশি, সবরের সিফাত বানাও, সবরের সিফাত বানাও, সবরের সিফাত বানাও। লাগিয়া থাকো, লাগিয়া থাকো, লাগিয়া থাকো। এক ভাই আমাকে প্রশ্ন করে, হুজুর আপনাদের তাসাউফে কোর্স কয়েকদিনে? কি জিজ্ঞাসা করেছে? তাসাউফে 6 মাসের না 1 বছর না 2 বছর? কোর্স হলো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত। এই কোর্স কি? মৃত্যুর ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। অনেকে বলে যে হুজুর আমার 3 নম্বর সবক চলছে, 5 নম্বর সবক চলছে, মানে এক পর্যায়ে তোমার সবক শেষ হয়ে যাবে? হবে না। এই তোমার সবক কি? আমার তো খেলাফত দিয়ে দিছি। খেলাফতের অর্থ কি সবক শেষ? বোকা। খেলাফতের অর্থ তো সবক শুরু। খেলাফতের অর্থ তো সবক শুরু হলো। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোর্স তো হলো মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে লাগার তৌফিক দান করুন। আমিন। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হযরত বলতে ওই মালফুজাতের মধ্যে আছে, গুণ জিয়াদা লাগাও। উর্দুতে ঘামকে গুণ বলে। ঘাম, ঘাম চিনেন? ঘামকে উর্দুতে গুণ বলে। হযরত বলতেন যেই জিনিসের, এই শোনো, সরকারি বার্তা নিয়ে চিঠি একজন আরেকজনের কাছে পাঠায়, खोलते হবে। जो खोलना है वहाँ गुंद हल्का लगाते हैं,
যেটা खोलते হবে ওইখানে घाम हल्का लगाए और जो खोलना नहीं वहां गूंद ज्यादा लगाते हैं আর যেটা खोलते হবে না ওইখানে মজবুতির সাথে घाम लगाओ সুতরাং আল্লাহ से गूंद लगाओ हजरत কার কথা বললাম गूंद ज्यादा लगाओ अल्लाह से गूंद ज्यादा लगाओ और हजरत मदनी बोलते अल्लाह से लो लगाओ अल्लाह से लो लगाओ एक ही मजबूत সুতরাং আল্লাহ ওয়ালাদের সাথে লেগে যাও সবর ও তাহাম্মুলের সাথে ওয়াসবির নফসাকা আল্লাহ ওয়ালাদের সাথে লেগে যাও সবর ও তাহাম্মুলের সাথে লেগে যাও কখনো বকা দিবে কখনো ডাঁট দিবে কখনো ধমকি দিবে কখনো শাসন করবে বকা ধমকি আমাদের হযরত মাদারীনগরে পেশা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সুন্নিবের পেশা قال را بگزار مردے حال شو پیش مردے کامل پامال شو হুজুর আমি অমুক মাদ্রাসার শাইখুল হাদিস অমুক কিতাব লিখছি কোনো আল্লাহ জুতা উঠাইছ কিসের সেগুলো কোন আল্লাহ জুতা উঠাইছ অমুক কিতাব পড়ছি তাখাসসুস ফি উলুমুল হাদিস পড়ছি ইফতা পড়ছি আদব পড়ছি অমুক পড়ছি চাও এসব কিছু না আল্লাহ ওয়ালার জুতা উঠাইছো কিনা কোনো কারো না কারো জুতা উঠাইছো সে মর্দে কামিলে পামালে শো আল্লাহ ওয়ালার জুতা হও জুতা হওয়া ছাড়া হবে না জুতা উঠাও জুতা হয়ে যাও मिटा दो अपनी हस्ती को अगर कुछ बनना चाहो নিজেকে মিটা দাও আমি অমুক তমুক বাদ দাও আমি আন্তর্জাতিক বক্তা সব বাদ দাও मिटा दो अपनी हस्ती को हजरत थानवी रहमतुल्लाह अलैह एक शेर सुनाते खूब ज्यादा फना हो जाओ जात में की बोले कि तू ना रहे तुम्ही नहीं तुम्ही बोलते किछु फना हो जाओ जात में के तू ना रहे আমি বলতে যাব কিছু না এমন ভাবে নিজেকে মিটায়া দাও কে তো না রহে আমি জিএম আমি এমডি আমি অমুক গুলশান বাড়ি আছে তোমার বাড়িতে আমি দিবা আমাকে দেখি মিটা দো কিসের বাড়ি গাড়ি এসব বলো কেন কে তো না রহে তেরে হস্তি কা রঙ বু না রহে তেরে হস্তি কা রঙ বু না রহে
আল্লাহ আমাদেরকে মিটায় দেওয়ার তৌফিক দান করুন। বলতেছিলাম যে নিজেকে লাগাও, লাগায় রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ওয়া কুনু মা'আস সাদিকিন। साथ रहो, साथ रहो। अकूनु मा'अस सादिकीन, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। अकूनु मा'अस सादिकीन। इससे सुनाइसी तहदीस नियामत है, अल्लाह पाक के एहसान। সিলেট কোরিয়া সাইকেল কোরিয়া রহমতুল্লাহ আলাইহির বাসায় হযরত থাকবে ফিদাইল্লাহ, কিন্তু এই বাসা ছোট, এখানে এত মানুষ থাকার জায়গা নাই। খাওয়া দাওয়ার পরে বলছেন যে পাশের মাদ্রাসায় চলে যাও। কিভাবে বুঝাবো, কিভাবে পরে বলতেছি। এই খানকাহে মেহমান বেড়ে গেছে, এত লোক তো সব নাই। রমজান মাসে মেহমান অনেক বেড়ে গেছে। হযরত ফোন করছে মুহতামিম সাহেবের কাছে, দারুল দেওবন্দের মুহতামিম সাহেবের কাছে ফোন করছে। মুহতামিম সাহেব আলহামদুলিল্লাহ মেহমান ज़्यादा हो गए, এখন তো ইচ্ছা করলে আমি ল্যাপটপ সব বানায় নিয়ে আসতে পারবো না। जी हजरत कितने चाहिए, मदरसा से भिजवा देते हैं। जाओ ভ্যান নিয়ে যাও, মাদ্রাসা থেকে ল্যাপটপ সব নিয়ে আসো। মেহমানদের জন্য দারুল দেওবন্দের মেহমান খানা থেকে ল্যাপটপ সব আনা হয়েছে। এখানে মানুষ বেশি হয়ে গেছে, আচ্ছা পাশের মসজিদে ভেজবো। হযরত শাইখে কুরিয়ার বাসায় থাকার জায়গা নেই, মেহমান যারা খানা খাওয়া সোবানিগত মাদ্রাসা পাঠায়, সবাইকে পাঠায়, ওই নিজাম হয়েছে। আল্লাহ হযরত মাহমুদ মাদানী দামত বরকাত আমাকে বললেন, তুমি চলো না, বসে থাকো। বাস সবকে ভেজ দিয়া। এবার মেহমান তো চলে গেছে, সবাই হযরত রবে গেছে। যাওয়ার পর হযরত আমাকে দেখা বলে, महमूद महमूद मादानी साहब ने कहा, महमूद ये फर्द रह गया, ये कहाँ रहेगा, रात्रि कोई शोबे ऐ शोबे कोথায়, সবাই তো গেছেগা, ये कहाँ रहेगा। हजरत महमूद मादानी साहब बोले, हजरत ये आपके साथ रहेगा। আরো কিছু বলছে, যে না বলবো এমন ভাবে বলছে, হযরত মুসকি আসলে আচ্ছা ঠিক আছে, আপনি যে রুমে থাকবেন এটা খাটের উপর আপনি শুবেন, আর বলে আপনি যদি নিচে শুয়ে এখানে শুবেন, এই রুমে আপনার সাথে হযরত মুসকি আসলে বলেন ঠিক আছে, দেখেন কোনো মাস সাদে হই সাদে হই সাদে নবী আলাইহিস সালাম কাহার সঙ্গে হযরত আবু বকরের রানের উপরে মাথা দিয়েছে। আমাদের হযরত মুসলিম নাঈম সাহেব ছিলেন, হযরতের খলিফা।
মাস্টার নাইম সাহেব বেচার বলতো হজরত যে আমাকে কেন মাস্টার नाइम साहब বলতে, আমি তো मास्टर না। अच्छा যাই হোক, लेकिन हजरत ने कह दिया मास्टर नाइम। ठीक है, हजरत जो नाइम साहब খুব आशिक बेजार लोग थे, तो आशिक আমাকে বলে, সেদিন বললেন যে দিন সফরে যাইতেছিলাম হজরতের সাথে, पास बसा, रात में गाड़ी चल रहा, गाड़ी चलते चलते हजरत घुमाइতেছে, আমি দেখলাম আস্তে হজরতের পাঞ্জা করে দিল আমার কোলে, পাঞ্জা করে ধরে আমার কোলে আসল ঘুমাইছে। কথায় কথায় আসলে তাই বল, কোন মাস সাথে इनके साथ रहो, ওয়াসবির নাফসাক মাআল্লাযিন, ধৈর্যের সাথে লাগা থাকো সফরে হজরে সব জায়গায় লাগা থাকো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ নামাজের পরে জিকির, দোয়া, নামাজ ছাদের উপরে নামাজ হবে, এখানে হবে, মুস্তারা হবে, সব জায়গায় হবে, সবরের সাথে আওয়াজ